কেউ যদি কালিমায়ে শাহাদা পাঠ করে ওযু করার পর, এবং কোন কোন রিওয়ায়াতে একটা দোয়ার কথাও আসছে, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। এই বিশেষ করে কালিমায়ে শাহাদা এবং পাশাপাশি এই দোয়াটাও কোন কোন বর্ণনায় আসছে। এটা যদি কেউ ওযুর পরে পাঠ করে, ওযুকে আগে ঠিক মতো করতে হবে, তারপরে যদি পাঠ করে সুন্দর মতো ওযু করার পর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই ব্যক্তির জন্য জান্নাতের 8 দরজার যে কোনোটা দিয়ে প্রবেশ করার সুযোগ তৈরি হয়। এই আমলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আমল, কিন্তু আগে ইসবাগে ওযু করতে হবে। ওযুর ক্ষেত্রে সমস্ত হাদিসগুলো দেখলে দেখা যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওযুকে ইসবাগ করতে বলেছেন, অর্থাৎ ওযুকে পরিপূর্ণ করতে বলেছেন। ওযুর পরিপূর্ণতা বুঝেন, এই যে শীতের সময় একটু কোনো রকম পানি দিয়ে তাড়াতাড়ি করে আপনি জান বাঁচায় ফেললেন, এটা কি পরিপূর্ণ ওযু হয়? ভালো করে ডলতে হয়, ভালো করে ডলতে হয়। ওয়াইলুল লিল আকাবি মিনান নার, পায়ের গিড়াগুলো গোড়ালিগুলো শুকনা থাকে, এবং বিশেষ করে শীতের সময় ত্বকের যত্ন নিতে হয়, যেরকম ওযুরও যত্ন নিতে হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে